সুস্থ করার জন্য এখানকার লোকেরা, এই যুবকরা আমাকে একটু চাও দিল। অবশ্য এখানে এত উপরে 7 কিলোমিটার উপরে কিছুই আমার যায় না, আপ্যায়ন করবারই বা ওদের কি আছে। তো যুবকরা আমাকে মোটামুটি একটু সুস্থ করার জন্য প্লেন টি একটু আমাকে দিল। দেখি চাটা খেয়ে আবার চেষ্টা করব দাঁড়াবার জন্য। একটু বিশ্রাম নিয়ে মূল ফুটপ্রিন্টের কাছে যাবার প্রস্তুতি নিলাম, কারণ বিশ্রাম নিতে গিয়ে একবার শরীর জমে গেলে আর উঠতেও পারবো না, নামতেও পারবো না। আমরা জবলে আদমের চূড়ায় পৌঁছে গেছি, কিন্তু জবলে আদমের চূড়ায় আমরা পৌঁছে গেছি একদম সেই জায়গাটাতেই, এই দেয়ালের পাশেই ভিতরেই রয়েছে সেই ফুটপ্রিন্ট বাবা আদম আলাইহিস সালামের। বাট এখানে অনেক মেঘমালার প্রেসার চলছে, চাপ, বৃষ্টি এবং মেঘ একই সাথে, বৃষ্টি, বাতাস এবং কুয়াশার মতো। এটা অবস্থান করার মতো কোনো পজিশন নয়। দারুণভাবে প্রিয় দর্শক, অবস্থা দেখে তো বুঝতেই পারছেন কিভাবে ঝড় তুফান চলছে। ইতিমধ্যেই আমরা হাত পায়ের পুরো বোধ শক্তি হারিয়ে ফেলেছি। এত কষ্টের পরেও প্রশান্তি এতটুকুই যে বাবা সৈয়দুনা আদম আলাইহিস সালাম অবর্ণনীয় কষ্ট ও সীমাহীন বিপদের কিছুটা হলেও অনুভব করে শেয়ার করতে পারলাম। তার তো অপরাধ বলতে কিছু ছিল না, ছিল শুধু একটু ভুল। আর সে ভুলের জন্য এই খেসার বাবা আদম আলাইহিস সালামের উপর দিয়ে এমন কত ঝড়, কত বৃষ্টি, কত রোদের তাপ অতিক্রম করেছে। একাকিত্বের জন্য জীবনে কাউকে বলতেও পারেনি, পাননি কোনো সেবা বা কষ্টে সান্ত্বনা দানকারী। বাবা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এর ভিতরে রয়েছে। আমরা এখানে এসেছি এবং এইখানে লেখা রয়েছে সবচেয়ে বর্তমান কিছুতেই এখানে টিকা যাচ্ছে না। একদিকে যেমন বাতাস, অন্যদিকে সেখানে বৃষ্টি, তুষারপাত যেহেতু হচ্ছে, তুষারের সঙ্গে বাতাস, কোনোভাবেই এখানে দাঁড়ানো যাচ্ছে না মোটে। কোনো পাত্রের গায়ে হাত দেওয়া যায় না, সব বরফ হয়ে গেছে। এই অবস্থাতে আমরা এখানে এসেছি টান্তির পুরস্কৃত নয়, এখানে এই সিজনে কেউ আসে না। বাট আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা বাকিটা মতোকে দেখাবার চেষ্টা করছি। ভুলের জন্যই হোক আর পৃথিবীতে মানব বিস্তৃতির জন্যই হোক, ফেরেশতার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে এই পাহাড়ের চূড়ায়, এই পাথরটির উপর অবতরণ করিয়েছিলেন। প্রথম ডান পার উপরেই তিনি দাঁড়িয়েছিলেন এবং এই একই পায়ের উপর দাঁড়িয়ে দীর্ঘদিন পর্যন্ত তিনি কেঁদেছিলেন। আল্লাহ পাকের কুদরতে বাবা আদম আলাইহিস সালামের পদচিহ্নটি হাজার হাজার বছর ধরে এভাবেই পাথর নরম হয়ে ছাপ পড়ে গেছে, এভাবে আজও দৃশ্যমান হয়ে রয়েছে। বাবা আদম আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী পরবর্তীতে তার সন্তানরা এই পাহাড় ও পদচিহ্ন আবিষ্কার করে এবং সেই থেকে বিশ্বের বিভিন্ন ধর্মের অসংখ্য বনি আদম আদি পিতার পদচুম্বনের জন্য অনেক কষ্ট স্বীকার করে এখানে এসে থাকে। বিশ্ব পর্যটক ইবনে বাতুতা সহ মার্কো পলো এবং ব্রিটিশ সেনাপতি রবার্ট পার্সিভেল এই পর্বত চূড়ায় আরোহণ করেছিলেন। হযরতে বাবা আদম আলাইহিস সালামের পবিত্র পদচিহ্নটি দৈর্ঘ্যে 5 ফুট 7 ইঞ্চি এবং প্রস্থে 2 ফুট 6 ইঞ্চি। আমাদের সময়ের পরিমাপে তিনি 60 গজ লম্বা ছিলেন, অর্থাৎ 180 ফিট। তাহলে তার কদম মোবারক তো 5-6 ফুট হওয়াটা অতি স্বাভাবিক। ইতিহাস বিকৃত করে কল্পকাহিনী যতই তৈরি করা হোক, বিশ্বের সকল ঐতিহাসিক, ইতিহাসবিদ ও ভূগোলবিদগণের ঐক্যমত হচ্ছে এটাই
আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের পবিত্র পদচিহ্ন। একটু উপর থেকে দেখলে পুরো পদচিহ্নটি এভাবে দেখা যায়, তবে পরবর্তীতে ধর্মশক্তি প্রয়োগ করে এই পদচিহ্নটিকে চতুর্পাশ থেকে দেয়াল দিয়ে এভাবে আবৃত করা হয়েছে। পদচিহ্নটির আঙ্গুলগুলো কেবলার দিকে রয়েছে বলেই বোঝা যাচ্ছে তিনি কেবলা বা বাইতুল্লাহ শরীফের দিকেই মুখ করে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘদিন বাইতুল্লাহর দিকে করেই কেঁদেছেন। আর তাছাড়া এই পর্বত থেকে বেরিয়ে তিনি প্রথমে বাইতুল্লাহ শরীফেই পৌঁছেন এবং আল্লাহ তাআলার হুকুমে বর্তমান বাইতুল্লাহ শরীফকে তার পায়ের গিরা পর্যন্ত তৈরি করেন। তাই তো এর নাম হয়েছে কাবা শরীফ। জবালে আদমের চূড়ায় বাবা আদম আলাইহিস সালামের পদচিহ্ন যুক্ত পাথরটির আশেপাশে সিকিউরিটি ও পুরোহিতগণের কামরা এবং পুলিশ স্টেশন, তাছাড়া আর কিছু নেই। অতি অল্প সময়ের মধ্যে উপরে বাবা আদমের পদচিহ্নের পাশে আমাদের কাজ শেষ করে পাশেই দুজন সিকিউরিটির কামরা এসে ঢুকে পড়ি, কারণ এই বিপজ্জনক সিজনে পুলিশ পুরোহিত কেউ নেই এই দুজন প্রহরী ছাড়া। আমরা সেখানে উপরে গিয়ে যে পাথরে উনি পা দিয়েছিলেন সেখানে তো টিকতে পারলাম না দারুণ ভাবে। তো কোন রকম আমরা সেখানে শুটিংটা শেষ করে খুব জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে আমরা আমাদের যারা কর্মচারী তাদের রুমে এসে এখন আপাতত এখানে যে হিটার আছে কোন রকমে হিটার, এই হিটারে আমরা তাপ নিচ্ছি, কোন রকমের হিটারে তাপ নিয়ে জীবন বাঁচাচ্ছি। এই হিটারে তো আর হয় না, আরো হিটার দরকার বড়, কিন্তু কি করা যাবে, যতটুকু আছে তাই নিয়ে কোন রকম তো জীবন তো বাঁচাতে হবে। আমরা হিটারের তাপ নিচ্ছি, হিটারের তাপ তো গায়ে লাগছে না, হিটারের তাপ গায়ে লাগতে চাচ্ছে না, মানে হিটারের এত তাপ, তারপরেও স্যান্ডেল পায়ে দিচ্ছি কি না টের পাওয়া যাচ্ছে না, পা অবশ হয়ে গেছে। এমন এক অবস্থা এখানে এই সময় আসলে আসার সময় এটা ছিল না আমাদের। বিদায়ের পূর্বে আমাদের গাইডকে বর্ণনা দিয়ে সিনিয়র প্রহরী শ্রীলঙ্কান তামিল ভাষায় বললেন, তিনি বলেন এখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু সবাই আসে, কারণ আদম তো সকলেরই আদি পিতা, তিনি না হলে আমরা আসতাম না। তিনি এখানে অনেক কষ্ট করেছেন, প্রতি 7 দিন পর পর আমাদের জন্য সরকারি ব্যবস্থাপনায় এখানে বসবাসের যাবতীয় উপকরণ পৌঁছে দেয়া হয়। আমরা আদি পিতার পদচিহ্নের পাশে ডিউটি করতে পেরে খুশি। যদি বেশি সময় বিশ্রাম নেই তাহলে হয়তো আর নামতেই পারবো না। তাই পবিত্র পদচিহ্নের পাশে বাবা আদমের ওসিলায় আমাদেরও গুনামাফের ফরিয়াদ রেখে অবশেষে আমরা পাহাড় থেকে নেমে আসতে শুরু করি। বৃষ্টিতে ভিজতে হয়, তুষারে দাড়ি চুল সব সাদা হয়ে যায়। এখন আস্তে আস্তে করে আমরা বাবা সাইয়েদনা আদমের ফুটপ্রিন্ট, পবিত্র পদচিহ্ন দেখে আমরা নিচের দিকে যাচ্ছি। এভাবে আস্তে আস্তে করে যেতে হবে, তাড়াহুড়া করলে হবে না। তবে কেউ যেন এই জবালে আদমের শ্রীলঙ্কায় কেউ যেন রেইনি সিজনে না আসে, উইন্টার সিজনে আসতে হবে। রেইনি সিজন ইজ দ্য ভেরি পসিবল সিজন, এভরিবডি নট নেভার কাম হিয়ার। সুতরাং এই বৃষ্টির দিনে দারুণ কষ্ট, অবর্ণনীয় কষ্ট। একেতেও সিঁড়ি বেয়ে উঠার কষ্ট, 7 কিলোমিটার উপরের দিকে যেতে হয়। দ্বিতীয় বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে, কোনো বৃষ্টি বন্ধ হয় না, কয়েক মাস একাধারে বৃষ্টি চলবে। পাশাপাশি তুষার, পাশাপাশি 50 কিলোমিটার বেগে বাতাস, 30, 40, 50 এরকম বাতাস। মাঝে মাঝে বাতাসের ঝাপটায় নিজেকে ধরে রাখা মুশকিল। এহেন অবস্থায় এখানে এই সিজনে কেউ আসেন, আমাদের দেখতে পাচ্ছেন আমরা সব একা। তো এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে খুব ভালো হয় এখানে আসলে। পাহাড়ে উঠার কষ্ট এক ধরনের, আবার পাহাড় থেকে নেমে আসার কষ্ট ভিন্ন ধরনের। বিশেষ করে নামতে গিয়ে দেহের ভর ঠেকাবার জন্য লাঠির প্রয়োজনীয়তা আরো অনেক বেশি। পাহাড়ের পুরো অংশ জুড়ে সবুজ ঘন জঙ্গল ও বড় বড় গাছপালা থাকার কারণে অনেক বিষাক্ত সাপ, পোকামাকড়, বিশেষ করে জোঁকের প্রভাব অনেক বেশি রয়েছে। তবে কোনো জীব জানোয়ার ও পাখি সাধারণত
ঝড় বৃষ্টির ঝাপটায় এই কয়েক মাস থাকতে পারে না। নভেম্বর থেকে বৃষ্টি ও ঝড় বন্ধ হলে আবার পাখিদের কলরব বেড়ে যায়। দোকানপাট, অফিস, প্রশাসন ও পর্যটকদের ভিড়ে অ্যাডামস্পেক অর্থাৎ জাবালে আদম এলাকা আবার জমে উঠে। বিশাল পাহাড়ের মাঝখানে হঠাৎ করে একটু জায়গা অনেক উঁচু। এটা শ্রীলঙ্কার আর কোনো পাহাড়ে লক্ষ্য করা যায় না এবং এই উঁচু জায়গাটুকুই মাঝামাঝি জায়গা থেকে 4000 ফিট উঁচু। এখানেই সর্বোচ্চ চূড়ায় বাবা আদম আলাইহিস সালাম অবতরণ করেছিলেন। ফিরে আসার পথে নরওয়ের এক দম্পতির সাথে আবার কথা হলো। তারাও জানালেন বাবা আদমের ফুটপ্রিন্ট দেখতে এসে বিশেষ করে স্ট্রং ক্লাউডি ওয়েদারের জন্য তারাও ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। জাবালে আদমে ওঠানামার পথে আশেপাশে বৌদ্ধ ধর্মের অনেক বড় বড় মন্দির রয়েছে। অবশ্য এই চরম আবহাওয়ায় সবই শূন্য। পৃথিবীতে এত জায়গা থাকতে চতুর্পাশে সাগর বেষ্টিত এই দ্বীপের মধ্যখানে ঘন জঙ্গলে ঢাকা পৃথিবীর সবচাইতে উঁচু এই পাহাড়টিতে কেনই বা আল্লাহ তাআলা বাবা আদমকে নামিয়ে দিয়েছিলেন? কিভাবেই বা তিনি এই চরম প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করে বেঁচে রইলেন? এখানে তেমন কোনো ফলমূলও নেই। কি খেয়েই বা তিনি জীবন বাঁচালেন? কিভাবেই বা পাহাড় থেকে তিনি নিচে নেমে এসেছিলেন? সব প্রশ্নের জবাব আসলে একটাই, তা হলো তাকে বানিয়েছেন যিনি এবং তাকে পাঠিয়েছেন যিনি, পরবর্তী সকল ব্যবস্থাও তাঁরই। এখান থেকে 49 বার তিনি বাইতুল্লাহ শরীফে আসা যাওয়া করেছেন, তবে 50তম বারে আর ফিরে আসেননি। আরাফার ময়দানের উত্তর পাশে একটি ছোট্ট পাহাড়ে বসে বসে 300 করে কেঁদেছেন। অবশেষে তারই বংশের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণের খাতিরে ক্ষমাপ্রাপ্ত হন। সেই খুশির কান্না কেঁদেছেন। জিলহজ সেই পাহাড়টি আজও জবলে রহমত বলে বলা হয়। তাই আজও আমাদেরকে সেই দিনটিতে, সেই আরাফার ময়দানে হজের দিন 9 জিলহজ দিনভর কাঁদাকাটি করে ক্ষমা চাইতে হয় এবং কিয়ামত পর্যন্ত এই ক্ষমার অনুষ্ঠান চলবেই। প্রিয় দর্শক, সকাল 6টা থেকে এখন স্থানীয় সময় হচ্ছে 4:45 বিকেল। সকাল 6টা থেকে বিকেল 4:45 পর্যন্ত শুধু মাঝখানে 1 ঘন্টা বাদ দিয়ে আমরা টপ লেভেলে যেখানে গিয়েছিলাম সেটা বাদ দিয়ে অনবরত কয়টি ঘন্টা শুধু আমরা সিঁড়ি বেয়ে উঠেছি আর সিঁড়ি বেয়ে নামলাম। তো আমরা পাহাড়ের নিচে এসে পৌঁছেছি এখন 4:30 বাজে। যেখানে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভুলের জন্য এত সীমাহীন কষ্ট করলেন এবং কত শত শত বছর কাঁদলেন, কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো সূর্যের দিকে মুখ করে মরুভূমির মাঝে পাহাড়ের উপরে বসে। অথচ আমরা জীবনের দিন রাত ভরে অসংখ্য গুনাহ করে বুক ফুলিয়ে আনন্দ উল্লাসে ঘুরে বেড়াচ্ছি। বিচারের কথা যেন ভুলেই গেছি। কি করে হবে আমাদের মুক্তি? কি করে হবে আমাদের পরিত্রাণ? দয়া করুন রহিম ও রহমান।